আসসালামু আলাইকুম। বলো কোন প্রিয় নামে ডাকি এই গল্পের ৭ নাম্বার পর্ব নিয়ে আইসা পড়ছি। প্রীতম সেই সকাল থেকে পুনমকে তালাচ্ছে। পুনম হু হা কিছুই বলেনি। পুনমকে মানাতে কত কিছু দিবে বলে ফেলেছে। পুনম একটা কথাও কানে তুলে না। একটু পরই পুনম নওশাদ বেরিয়ে পড়বে। নওশাদ ড্রয়িং রুমে প্রতীকের সাথে। প্রীতম পুনমের রুমে যায়। পুনম ব্যাগ গোছাচ্ছে। প্রীতম পুনমের খাটে বসে বলে, এই শোন, নাটক করতে হবে না তোর, যা। নাটক না, সিরিয়াসলি বলছি, মাফ চাইছি তো। পুনম ব্যাগ গুছিয়ে টেবিলের দিকে পা বাড়ায়। প্রীতম পুনমের মুখোমুখি দাঁড়িয়ে বলে, আমরা কোনো প্রেম নেই, তুই অযথা সন্দেহ করছিস। আমি নিজের সুবিধার জন্য তোর বিয়ে দেইনি, তোর ভালো চেয়েছি বলেই বিয়ে দিয়েছি। ভালো করেছিস। প্রীতম মোবাইল বের করে ওর ফ্রেন্ডের দেওয়া মেসেজ পুনমকে দেখিয়ে বলে, দেখ, ও তোকে তোর ফ্রেন্ডের সাথে রেস্টুরেন্টে দেখে ব্যাড কমেন্টস করেছে, তাই আমার মেজাজ খারাপ ছিল সেদিন। বোনকে নিয়ে ব্যাড কমেন্টস করেছে তাই বোনকে বিয়ে দিয়ে দিয়েছিস, আর বন্ধুকে কিছু বলতে পারলি না? ও পলিটিক্স করে, তুই চাস আমি ওর সাথে লাগি তারপর আমি মরি? আচ্ছা, এই লেম এক্সকিউজ মেনে নিলাম। মোবাইল কেন নিয়েছিলি? বিশ্বাস করতে নিষেধ করেছিল ওই বন্ধু? ওটার পেছনেও কারণ আছে। হ্যাঁ, বানিয়ে বানিয়ে বলার একটা মজা লাগছে শুনতে। বোনকে অবিশ্বাস করার পেছনেও নাকি কারণ থাকে। বানিয়ে না বলছি না। তুই দেখ, সিমরা আপুর সময়ও একই ঘটনা ঘটেছিল কিনা। হুবাহু একই ঘটনা। চাচুরা বিশ্বাস করেছিল আপুর কথা, পরে আপু পালিয়ে গিয়েছিল কিনা। সিমরা আপু আর আমি এক? সিমরা পালিয়ে পর থেকে আমার উপর দিয়ে বুলডোজার চালায়। যত সব ওই সিমরা করেছে বলে আমিও করব? সিমরা আপু আর তুই একই ধাঁচের, তুই বলদমার্কা মেয়ে। কেউ ফাঁসিয়ে দিলে কি করতি? তোর মতো সিমরা আপুও বলদ সলদ ছিল, গেল না পালিয়ে? লেইম, প্রতিবন্ধী একটা। পুনম প্রীতমের বুকে সর্বশক্তি দিয়ে ইচ্ছে মতো কিল ঘুষি দিয়ে ব্যাগ হাতে নিয়ে বের হয়ে যায়। প্রীতম ভালোই ব্যথা পায়। পুনমকে দেখেই নওশাদ উঠে দাঁড়ায়। পুনম সোফার উপর ব্যাগ ধাম করে ফেলে বুকে হাত গুজে। নওশাদ প্রতীকের দিকে তাকিয়ে বলে, ভাইয়া, এখন বের হতে হবে। পাপিয়া মেয়ের মাথায় হাত বুলিয়ে দেয়। পুনম মুখ ঘুরিয়ে বিড়বিড় করে বলে, ঢং। কেউ না শুনলেও পাপিয়া ঠিকই শোনে। নিশা রান্নাঘর থেকে এক বোয়াম আচার নিয়ে এসে বলে, ব্যাগে ঢোকাও। পুনম চাপাস্বরে বলে, এইসব খেয়ে তোমাদের খরচ করাই বলেই তো বিয়ে দিয়ে তাড়িয়েছ, ভাব দেখাচ্ছ কেন আবার? নিশা পুনমের ব্যাগে কাপড়ে পেঁচিয়ে বোয়াম ঢুকিয়ে দেয়। অর্ক পুনমের কাছে এসে বলে, ফুপি চলি যাবে? পুনম অর্ককে কোলে তুলে নেয়। গালে চুমু খেয়ে বলে, হ্যাঁ আব্বা। যাইও না প্লিজ। গলা জড়িয়ে ধরে বলে, থাকব? হ্যাঁ। পুনম অর্কের গালে চুমু খেয়ে ওকে নামিয়ে দেয়। নওশাদের দিকে তাকিয়ে বলে, এখন বের হবেন? হু। অর্ক পুনমের পা জড়িয়ে ধরে বলে, যাইয়া না তো। যেতে হবে বাবা। অর্ক কান্না আরম্ভ করে, একেবারে মাটিতে গড়াগড়ি খেয়ে কান্না। নিশা অর্ককে কোলে ওঠায়। নিশাকে ধরে ফুপিয়ে কেঁদে ওঠে, বলে, ফুপি চলি যায়। ফুপির বিয়ে হয়েছে তাই চলে যায়। বিয়ে হয়েছে? কার সাথে? ফুপার সাথে। অর্ক নওশাদের দিকে তাকিয়ে বলে, পচা ফুপা, ফুপিকে নিয়ে যায়। নওশাদ ভ্যাবা চ্যাকা খায়। পুনম অর্ককে আদর করে ভুজুং ভাজুং অনেক বুঝ দেয়। শেষে অর্ক শান্ত হলে বলে, কালকে আবার আসব বাবা। আসবা? আবার আসব। আচ্ছা, বলে চোখ মোছে। পুনম অর্কের গালে চুমু খেয়ে ওকে কোল থেকে নামিয়ে দেয়। নওশাদ ঘড়ি দেখে বলে, বের হওয়া উচিত। আমি ড্রাইভারকে বলে দিচ্ছি, পৌঁছে দিবে। লাগবে না ভাইয়া, আমার একটু কাজ আছে। আমি ড্রাইভারকে সেই হিসেবেই বলছি। না না, দরকার নেই। দেখো, ওভাবে। না লাগবে না ভাইয়া, পুনম বলে। নওশাদ পুনম সবার থেকে বিদায় নিয়ে বের হয়। নওশাদ লিফটের কাছে যায়। প্রীতম সাথে আসতে চাইলে পুনম নিষেধ করে দেয়। পাপিয়া পুনমের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, কালকে আসিস, অর্কর জন্মদিন না, ওকে কথা দিয়েছিস আসবি। নাতির জন্মদিনে মেয়েকে রাখতে হলে জোর করে বিয়ে দিয়েছ কেন? পাপিয়া ব্যথিত হয়। পুনম লিফটে ওঠে। গ্রাউন্ডে লিফট নামতেই নওশাদ বলে, কালকে আসবে আবার? ভার্সিটি থেকে ডিরেক্ট আসব। কিভাবে? ড্রাইভার আঙ্কেলকে কল দিব, উনি এসে নিয়ে যাবে। হাতির ঝিল যাবে? এখন? এখন যেহেতু জিজ্ঞাসা করছি সেহেতু এখনই যাব। সন্ধে 6:30 বাজে। নওশাদের বাঁ হাতে ব্যাগ ও ডান হাত পকেটে। নওশাদ পুনমের পাশে হাঁটছে। পুনম বেশ কয়েকবার নওশাদের পকেটে গুজে রাখা হাতের দিকে তাকায়। নওশাদ তো পারত ওর হাত ধরে হাঁটতে, কেমন রসকসহীনভাবে পকেটে হাত গুজে হাঁটছে। নওশাদ হাঁটতে হাঁটতে হঠাৎ দাঁড়িয়ে পড়ে। নওশাদের দেখা দেখি পুনমও দাঁড়ায়। নওশাদ পকেট থেকে এয়ারপড বের করে অন করে একটা কানে দেয়। পুনমকে জিজ্ঞাসা করে, গান শুনবে? পুনম উপর নিচে মাথা ঝাঁকায়। নওশাদ একটা পড পুনমকেও দেয়। পুনম কানে দেয়। নওশাদ গান ছেড়ে মোবাইল পকেটে ঢুকিয়ে ফেলে। ফের পকেটে হাত গুজে হাঁটতে থাকে।
দিন বাড়ি যায় চড়ে পাখির ডানায়, যদি না হয় কথা জমে নীরবতা। তুমি চোখে রাখো চোখ, চোখে কথা হোক, যেতে পথে আজ এইটুকু বলি। যত দূরে যাই জানি না তো কবে, জেনে রেখো শুধু ফের দেখা হবে। যত দূরে যাই জানি না তো কবে, জেনে রেখো শুধু ফের দেখা হবে। পুরো গান চলাকালীন তুমি চোখে রাখো চোখ, চোখে কথা হোক এই লাইনটা যতবার বেজেছে পুনম আর নওশাদের ততবারই চোখাচোখি হয়েছে। পুনম তারপর নওশাদের দিকে আর একবারও তাকায় না, একবারের জন্যেও নয়। কিছুক্ষণ পর নওশাদ ডাক দেয়, পুনম। জি। নওশাদ হাত গাড়িয়ে দেয়, বলে, আমার হাতে হাত রাখার জন্য 5 সেকেন্ড সময় দেওয়া হলো। হয় হাত ধরবে, না হলে সোজা সামনে হাঁটা দিবে, ঠিক আছে? জোর করছি না কিন্তু। 5 সেকেন্ড সময় দেওয়া হলেও পুনম 1 সেকেন্ডও সময় নেয় না, নওশাদের হাতের ওপর আলতো করে হাত রাখে। নওশাদ পুনমের আঙ্গুলের ভাঁজে আঙ্গুল রেখে হাঁটতে থাকে। মুখে কোনো প্রকার কথা হচ্ছে না, তবে চোখাচোখি অসংখ্য বার হয়েছে। একটু পর পুনম কান থেকে এয়ারপড খুলে নওশাদের হাত টেনে বলে, সামনে আরিফ না, সাথে একটা মেয়েও আছে। পুনমের কথা শুনে নওশাদও কান থেকে এয়ারপড খুলে সামনে তাকায়। আরিফের মুখের এক পাশ দেখা যাচ্ছে। একটু এগিয়ে যেতেই বুঝল মেয়েটা রুমঝুম। আরিফের সাথে রুমঝুমকে এই সন্ধ্যার সময় একসাথে দেখে কপাল কুঁচকে ফেলে। পুনমের হাত ছেড়ে দেয়। আরিফের পেছনে গিয়ে নওশাদ রাশভারী গলায় ডাক দেয়, আরিফ। আরিফ রুমঝুম হকচকিয়ে যায়। আরিফ চোখের পলকেই নিজেকে সামলে নওশাদ ও পুনম দুজনকেই সালাম দেয়। নওশাদ সালামের জবাব দিয়ে বলে, তোরা একসাথে এখানে? আমি তো কাজে এসেছিলাম, কাজ শেষ করে চলে যাব, সেই সময় রুমঝুমের সাথে দেখা হলো। নওশাদ রুমঝুমের দিকে তাকিয়ে বলে, এখানে কি? সাদিয়া মাহজাবিনের সাথে ঘুরতে এসেছিলাম। ওরা কোথায়? ওরা চলে গিয়েছে, আমিও ওদের সাথে যেতে চেয়েছিলাম। আরিফ ভাইয়া বলেছে একা যাওয়া লাগবে না, আমাকে পৌঁছে দিবে। তুই আর বাচ্চা না যে একা যেতে পারবি না। সন্ধ্যার সময় একা ফিরতে সাহস কত বড়! কত বিপদ আপদ হতে পারে জানিস? কিছুই হতো না, স্বাবলম্বী হওয়া উচিত। সন্ধ্যার পর একা ঘুরে বেড়ানোতে স্বাবলম্বীর পরিচয় পাওয়া যায় না। এই চুপ! নওশাদ আরিফ রুমঝুম দুজনকেই ধমকে ওঠে। আরিফের দিকে তাকিয়ে বলে, তুই বের হবি কয়টায়? রাতে। ওকে, পৌঁছে দে, বেশিক্ষণ মাইরে থাকিস না। মামা, আরিফ ভাইয়াকে বললাম কাকতালীয়ভাবে যখন দেখা হলোই কিছু খাওয়াও। এমন কিপটা বাদাম খাইয়েছে খালি। সারাদিন এমন খাই খাই করিস না। মামা সেই কখন থেকে বলছি চল তোকে বাসায় পৌঁছে দেই, ওকে কিছু না খাওয়ালে ও যাবে নাই। এমনিতেও মোটা, কয়দিন পর আরও মোটা হবি। চা। নওশাদ সূচক শব্দ করে বলে, আরিফ থাম। রুমঝুমের দিকে তাকিয়ে বলে, কি খাবি? কাচ্চি খাওয়াও। রুমঝুমের চোখ চিকচিক করে ওঠে। চল খাওয়াবো। রুমঝুম খুশি মনে পুনমের দিকে এগিয়ে গিয়ে বলে, ধুর, তোমার সাথে তো কথা বলাই হচ্ছে না। কি অবস্থা? ভালো। রুমঝুম আর পুনম আগে আগে হেঁটে গেল। আরিফ নওশাদ পিছু পিছু কথা বলতে বলতে আসে। আরিফ আর রুমঝুম দুজনেই বড় করে স্বস্তির নিঃশ্বাস ফেলে। এই যাত্রায় বড় বাঁচা বেঁচে গিয়েছে। নওশাদ পুনম বাসায় ফিরে আসে 9টা বাজে। জ্যামে বসেছিল 1 ঘন্টার মতো, তাই এতটা দেরি হলো। যেহেতু খেয়ে এসেছিল তাই খাওয়া দাওয়ার ঝামেলা ছিল না। বাসায় ফিরে নওশাদ সর্বপ্রথম হোসনে আরার রুম, যেটায় হাসনাহেনা, বকুল, বেলিরা মেয়েদের নিয়ে বিয়ের সময় থেকেছিল, সেটা ভালোভাবে পরিষ্কার করে। বারান্দার টবে পানি দেয়। অবশ্য নওশাদ সব কাজ একা একাই করেনি, পুনমও যতটুকু পারে সাহায্য করেছে। পুনম ওয়াশরুম থেকে বের হতেই নওশাদ উঠে দাঁড়ায়। পুনম তোয়ালে দিয়ে মুখ মুছে তোয়ালে চেয়ারে রাখে। নওশাদ ওয়াশরুমের দিকে পা বাড়িয়ে বলে, কালকে তোমাকে আলমারির এক পাশ ফাঁকা করে দিব, লাগেজ থেকে বের করে সব গুছিয়ে রাখবে। ঠিক আছে। পুনম গিয়ে শুয়ে পড়ে। নওশাদ ওয়াশরুম থেকে বের হয় 5 মিনিট পর। লাইট নিভিয়ে শুয়ে পড়ে। বালিশের পাশ হাতড়ে এয়ারপড না পেয়ে বিরক্তিতে সূচক শব্দ করে। এয়ারপড পুনমের মাথার ওপাশে। নওশাদ ভাবল পুনমকে দিতে বলবে। পরক্ষণই সেই ভাবনা বাদ দিয়ে শুয়েই পুনমের দিকে একটু এগিয়ে যায়। হাত বাড়িয়ে এয়ারপড হাতড়েও পায় না, আর একটু এগিয়ে যায়। পুনমের মাথার কাছে কোনোই ঠেকে এয়ারপড হাতে নিতেই পুনম ধরফরিয়ে ওঠে। চাপা স্বরে বলে, প্লিজ প্লিজ, আমি এখনও প্রিপেয়ার্ড না। আমি সংসার করব, কিন্তু আমার পক্ষে এইসব এখন এই মুহূর্তে আর কি সম্ভব নয়। আমার সময় লাগবে, প্লিজ, আমার সময় লাগবে। একটু সময় দিলেই হবে, বেশি দিতে হবে না, একটু সময় দিলেই হবে। নওশাদ বিস্ময় নিয়ে তাকিয়ে থাকে। পুনম বড় বড় করে শ্বাস ফেলে। নওশাদ বেড সুইচ টিপে লাইট জ্বালায়। পুনম কাঁথা চেপে ধরে বলে, আমার সময় লাগবে, প্লিজ, সময় লাগবে। একটু সময় দিলেই হবে, বেশি দিতে হবে না, একটু সময় দিলেই হবে। নওশাদ হাতে থাকা এয়ারপড পুনমকে দেখিয়ে বলে, আমি এয়ারপড নিচ্ছিলাম, কিছু করছিলাম না। পুনম ভারী লজ্জায় পড়ে। লজ্জায় শ্বাস নিতেও ভুলে গেল যেন।
নওশাদ লক্ষ্য করে পুনমের মুখ ইতিমধ্যে পুরো লাল হয়ে গিয়েছে, চোখ বড় বড় করে তাকিয়ে আছে। নওশাদ লাইট অফ করে দেয়। পুনম থম ধরে বসে থাকে। নওশাদ কানে এয়ারপড গুজে শুয়ে পড়ে, বুকে হাত গুজে চোখ বন্ধ করে গান শুনতে থাকে, কিন্তু পুনম থম ধরে বসে থাকে। পুনমের সকালে ঘুম ভাঙে নওশাদের ডাকে। নওশাদ ওর বাহুতে আলতো করে চাপড় মেরে ওকে ডাকছিল। পুনম চোখ খুললেই নওশাদ বলে, এই যে, সময় লাগবে, দরজা লাগাও, আমি বের হব এখন। পুনম প্রথমে বিষয়টা ধরতে পারে না, মিনিটের মধ্যেই বুঝে যায়, লজ্জায় জর্সর হয়ে যায়। নওশাদ ব্যাগ নিয়ে রুম বেরিয়ে পড়ে। পুনম পিছন পিছন আসে। নওশাদ ফর্মাল ড্রেস আপে আছে। পোশাক আশাকের ব্যাপারে লোকটা পরিপাটি ভীষণ। নওশাদ পানি খেয়ে গ্লাস টেবিলে রেখে সোফায় পরে মোজা জুতো পরে। এই যে, সময় লাগবে, আজকে ভার্সিটিতে যাচ্ছ তো? পুনম ভ্রু কুচকে ফেলে তারপর বলে, যাব। জেরিন জাইমার সাথে চলে যেও। পুনম হু হা কিছুই বলে না। নওশাদ বের হয়। পুনমও দরজা লাগাতে নওশাদের পিছন পিছন আসে। নওশাদ সিঁড়ি বেড়ে নামার